কাঁদলেন শাহজাহান খান। বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কেন্দ্র বেড্ডা থানায় রফিকুল হত্যার মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার ১৭ মার্চ রাষ্ট্র আইনশৃঙ্খলা শুনানি শেষে ঢাকা মেট্রোর ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম আদালতে এই আদেশ দেন। এদিকে বড় ছেলে আসিফুর রহমান খান সঙ্গে ৫ মাসে দেখা নেই এ কথা বলতে বলতে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন শাহজাহান খান। এদিন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে শাহজাহান খানকে আদালতের কারাগারে তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। সকাল ১০টা ৮ মিনিটের দিকে আদালতের কার্যকলাপ শুরু হয়। মামলা তদন্ত কর্মকর্তা অ্যান্ড টেরিটরিয়াল ইউনিট পুলিশ পরিদর্শক শফিকুল আলম তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ও রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি কে মিজানুর রহমান বাদশা রিমান্ডে বাতিল চেয়ে জামিনে আবেদন করেন। রিমান্ড শুনানি শাহজাহান খানকে বলে, মাননীয় আদালত, আমাকে একটু সময় দেন, কথা বলি। আমি কথা বলতে চাই। পরে আদালত অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন শাহজাহান খান। তিনি বলেন, পিপিএ সাবেক বলছেন আন্দোলনে পুলিশ গুলো করেছেন, সে আড্ডাই তো দিতে পারি নাই। পুলিশের ঊর্ধ্ব কর্মকর্তা গুলি চালানো অর্ডার তো আমি দিতে পারি নাই। আমি জরুরি না কেন আমার বিরুদ্ধে এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে নয়, আমার বড় ছেলে আসিফুর রহমানকেও আসামি করা হয়েছে সেখানে জেলে। তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে ৫ মাস আমার দেখা নাই। আমার প্রশ্ন, আমার ছেলে কে কি করেছে? আমি ঢাকা থাকলে ছেলে মাদারীপুর ছিল। আপনি কি এখন চেক করতে পারেন? আর সিরাজুল ইসলাম কে? তখন বিচার চেয়ে বললেন, আপনার বিষয়ে আইনজীবীর কথা বলছেন। তবুও শাহজাহান খান ২ হাত জোর করে কথা বলার জন্য চাইলেন। তিনি বললেন, একটু সময় দেন, উনার আইনজীবী ভালোভাবে বিষয়টি বলতে পারেন। ৬টা হত্যার মামলায় আসামি আমি, তার পক্ষ ছিলেন না। তা যথাসম্ভব এই মামলা দিয়েছেন। পরে আদালত তার ৪ দিনের রিমান্ড আদেশ দেন। এ সময় কারাদণ্ড দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখ মুছছিলেন শাহজাহান খান। শুনানি শেষে ১০টা ৪০ মিনিটে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট হাতে কারা পরিয়ে আদালত থেকে বের হন। দায়িত্ব পুলিশ সদস্য তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। তখন তিনি বলেন, কথা বলা নিষেধ, কথা বলতে পারবো না। গণমাধ্যম ২০১৪ সালে আমলিগ ও বিএনপি জামাত ওর মাঝামাঝি হয়েছিল, জানালেন সাবেক সেনাপ্রধান। সাবেক সেনাপতি জেনারেল ইকবাল করিম ভূঁইয়া দাবি করছেন, ২০১৪ সালে বিগত নির্বাচনের পর আমলিগ বিএনপি জামাতের মধ্যে ৬ মাসের মধ্যে আরেকটি নির্বাচনের মাঝামাঝি হয়েছিল। তবে শেষ পর্যন্ত আমলিগ আদায় বরখাস্ত করেছিল বলে জানিয়েছেন বা মন্তব্য করেছেন তিনি। সংগৃহীত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূঁইয়া নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। কারণ তখন সেনাপ্রধান হিসাবে আমার দায়িত্ব কী হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তিগত তথ্য ও অন্য অবস্থা থেকে প্রশ্ন তুলছেন রাষ্ট্রপতি যখন বিএনপি হতে ছিলেন ২০০১ সাল থেকে ২০০৬ সাল। তখন প্রধান বিচারপতি আসবান বয়সে বাড়িতেরা নিজেদের পছন্দ ব্যক্তিগত তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে করা হয়েছিল। ২০০৬ সালে তাদের ৫ বছর শাসন শেষ হলে সরকার পদত্যাগের। তবে নির্বাচন প্রভাবিত বিস্তারিত বিএনপি অভিযোগ তুলে ধরেন, আমলিগের লাঠিয়াল বাহিনী আন্দোলন নামে এক ভয়ঙ্কর বিক্ষোভ সূচনা করেন। ফলে একজন নয়া বিচারপতি হিসেবে তিনি সুচরিত ছিলেন। সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমলিগের
মেনে নিতে অস্বীকার জানান। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন স্বরাষ্ট্রপতি ইয়াউদ্দিন আহমেদ, যিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন। আমলিকের সহ তাদের অনুসরণ দলগুলো ও জাতীয় পার্টি মেনে নিলেন। সূচনায় প্রতিষ্ঠান ব্যর্থ এবং রাজনৈতিক অস্তিত্ব সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সম্পূর্ণ ব্যর্থ হন। তিনি তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ সাফে 2007 সালে 11 জানুয়ারি জরুরি অবস্থান ঘোষণা করতে বাধ্য হন এবং 22 জানুয়ারি অনুষ্ঠানে নবগঠিত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন। পরে প্রায় 2 বছর বিলম্ব হয় 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধানের নীতি 3 মাসের মেয়াদে লঙ্ঘন করে ইয়াউদ্দিন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে 2 বছর স্বরাষ্ট্র পরিচালনা করেন। শেষে 2009 সালে 10 জানুয়ারি আমলিকের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেই নির্বাচনের ফলাফল বিজয়ী দল স্পষ্ট নিরপেক্ষ বলে বর্ণনা করা হয়। বিএনপি এটিকে কারচুপি বলে প্রত্যাখ্যান করে। দেশের দেখলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রত্যাখ্যান করেছিলেন, বিষয় কৌশল নিয়েছিলেন। পরবর্তীতে ক্ষমতা মাসুদ বসে আমলিকে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন। সাবেক সেনাপ্রধান বলে এমন দুর্ভাগ্য পরিস্থিতি দলীয় সরকারের অধীনে 2014 সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে আমলিগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকে সুযোগ করে দেয়। এই নির্বাচনে কেউ করে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথম, প্রকাশ্যে 154টি আসনে আমলিগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। দ্বিতীয়, গোপন কিছু পশ্চিমা দুর্বৃত্ত সাফে নির্বাচন 6 মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমলিগের ও বিএনপি জামাতের মধ্যে সমঝোতা হওয়া ক্ষমতাশালী শেখ হাসিনা পক্ষ পরবর্তী প্রত্যাহার করেন। তখন 2014 সালের নির্বাচন পরিচালনা প্রতিষ্ঠানের সামনে সেনাপ্রধান ব্যবহার করেনি। এর পরে সেই নির্বাচনে আমলিগে হতাশাজনক অভিযোগ বিএনপি সেনাপ্রধান দায়িত্ব, যদিও কিভাবে সেনাপ্রধানে সাহায্য করেছে তার স্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখনো দিতে পারে নাই। সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ ও সহযোগিতা 2007 সালে যা করেছিল, একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসাবে আমি তেমন কিছু করতে রাজি ছিলাম না। আমার ও আমার অধীনে সেনা সদস্যরা প্রতিষ্ঠার দায়িত্ব সংবিধানের প্রতি অনুগত থাকায় যতক্ষণ তার কার্যকলাপ রয়েছে তা কোনো সুযোগ তো আমি সেই পথে ভঙ্গ করি নাই। ইকবাল করিম ভূঁইয়া মনে করে, যদি কোনো রাজনৈতিক দল এটি স্নিগ্ধ সংশোধন করে তবে সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার। এই কর্তব্য বিধিনিত দলগুলো রাজনৈতিক দলের সমস্যা সমাধান করতে পারে, সেনাবাহিনী নয়। স্পষ্ট সেনাপ্রধানের মেয়াদে আমি সম্পন্ন করতে পেরেছিলাম। এই জন্য সেই ক্ষমতা দখলের লোভ আমাকে দায়িত্ববোধ প্রতিযোগিতা বিগত করতে পারে নাই। আজ বলতে হয়, সেই সময় আমার হাতে কোনো বিকল্প ছিল না। তিনি বলেন, আমি স্পষ্ট করেছিলাম এইভাবে যে নির্বাচন ঘিরে যে বিতর্ক সৃষ্টি ও অস্থিরতা হয়েছিল সেখান থেকে সেনাপ্রধানের দূরে থেকে পড়েছিল। আমি মনে করি নির্বাচনের মতন অন্তর্বর্তী আইনগুলো পরিচালনা সেনাপ্রধান কখনো